প্রত্যেকটা বাইক থেকে নাম্বার ধরো, প্রত্যেকটা বাইক থেকে নাম্বার ধরো, প্রত্যেকটা বাইক থেকে। গতকাল বাটিকৃষ্ণনগর এবং কলেজপাড়া রোডের খেলা ছিল। তারপর কলেজপাড়া রোডে একটা গোল দিছে। তারপর আবার বাটিকৃষ্ণনগর সাথে 2 মিনিটের ভিতরে 2টা গোল হয়েছে। গোল হওয়ার পরে বাটিকৃষ্ণনগরের প্লেয়ারে মধ্যচর কলেজ রোডের প্লেয়ারে একটা ফাইট মারতে গেছিলো। ফাইট মারার কারণে তারপরে কলেজ রোডের ছাড়া ভিতরে ঢুকে গেছিলো। ভিতরে ঢোকার পরে আমাদের যে কমিটি আছে মধ্যচরের ঈদগাহ মাঠের, তারা আইসা তাদেরকে ফিরানোর মাধ্যমে তাদেরকে সাথে মারামারি শুরু হয়ে গেল। চর ঈদগাহ মাঠে আর কি গতকাল একটা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা ছিল মধ্যের চর আর বাটিকৃষ্ণনগর। এর মধ্যে লাস্ট 3 মিনিট আগে খেলোয়াড়দের মধ্যে একটা ধাক্কা হয়েছে। পরবর্তীতে এই দর্শক মাঠে নামা গেছে ওই যে মধ্যচরের পক্ষে, পরে হাতাহাতি হয়েছে, পরে কমিটিগুলো বাধা দিতে গেছে, পরে কমিটির সাথে তাদের একটা ঝগড়ার সৃষ্টি হয়েছে। এরপর যে দুই আটি বরবারি এবং এই পূর্বপাড়া নিয়ে একটা মারামারি সৃষ্টি হয়ে গেল এবং এই মারামারি প্রায় 1 ঘন্টা চলছে। তারপর আমরা স্থগিত করছি এবং আজকে সকালে এই 10টা থেকে ঝগড়া শুরু হয়েছে। এখন সেনাবাহিনী পুলিশ আসার সাথে সাথে ঝগড়া স্থগিত হয়েছে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। গতকাল প্রাথমিকভাবে আমরা একটা করছি। তো আজকেও ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দরা নিয়ে আসছি আমি এটা শেষ করার জন্য। কিন্তু আমরা দরবার মানাইতে এদিকটা শুনি যে ওই পূর্ব পাড়ার আর পশ্চিম পাড়ার ঝগড়া লাগছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমি এসিলেন মহোদয় ম্যাজিস্ট্রেট, উনি নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমাদের এসিলেন মহোদয় ফোর্সও আসছে আর কি পরিস্থিতি নিয়ন্ত্রণে। মধ্যস্থল পূর্বপাড়া পশ্চিমপাড়া এখানে একটা ক্লাবের গতকালকে একটা ফুটবল টুর্নামেন্ট ছিল, যেটা আমাদের অনুমতি ছাড়াই তারা করছে, আমরা জানি না। তো এখানে এক ছোটোখাটো তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াঝাটি হইলে আমরা আসার পরে এটা থাইমে যায়। আজকে সকালে এইটা নিয়ে 2 গ্রামবাসী দরবার ছিল, এই দরবারের মধ্যে আবার মারামারি হয়। প্রায় 2 ঘন্টা ব্যাপী তারা 2 গ্রামবাসী পশ্চিমপাড়া এবং পূর্বপাড়া সংঘর্ষে জড়ায়। আমরা আসার পরে থামানোর চেষ্টা করি। পরবর্তীতে সেনাবাহিনী আসে, ম্যাজিস্ট্রেট আসার পরে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। শুনেছি 2-3 জন ইনজুর্ড হয়েছে। আমরা অভিযোগ পাইলে আইনগত ব্যবস্থা নিব।